রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। একদম অন্যরকম নতুন ধরনের রেসিপি। নমস্কার, আমি পিউ। সহজ পাকে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান গরম করতে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব ঘি। বেশি ঘি দেব না, সামান্য একটু ঘি দিলাম। দেখুন ঘিটা আমার গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মুড়ি। এখানে ওই 1 কাপ মতো মুড়ি আছে। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এই ঘিয়ের মধ্যে। যতক্ষণ না পর্যন্ত কড়কড়ে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আপনারা কে কোথা থেকে রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে জানতে পারবো যে কোন কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখছেন। তো আমি এটা হালকা হাতে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো মুড়িগুলো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। আপনাদের সুবিধার্থে বলে রাখি, মুড়িগুলো কিন্তু নাড়ানো একবারে থামানো যাবে না, না হলে পুড়ে যাবে। তো ওই জন্য কন্টিনিউ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আপনাদের বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে তাহলে অবশ্যই এইভাবে আপনারা তৈরি করে দিতে পারবেন। একদম অন্যরকম একটা খাবার, যেটা খেলে অবশ্যই অনেকে প্রশ্ন করবে যে এটা কি দিয়ে তৈরি হয়েছে, কিভাবে করেছেন। তো যাই হোক, আমাদের এটা ভাজা হয়ে গেছে, মুড়িগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এবার এগুলোকে একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা দুধ দিয়ে দেবো। এখানে 500 ml এর মতো দুধ আছে, 1/2 লিটার দুধ আছে। তো সেটা আমি ঢেলে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ আর দিয়ে দেবো সামান্য ঘি। জানি অনেকে প্রশ্ন করবেন দুধের মধ্যে কেন ঘি দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসার জন্য একটু ঘি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে ফুটতে দেব। দেখুন দুধটা আমার ফুটে উঠেছে। এইভাবে আমি দুধটাকে নেড়ে চেড়ে ভালো করে ক্ষীর তৈরি করে নেব। যতক্ষণ না পর্যন্ত দুধটা মরে অর্ধেকটা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি দুধটা ফোটাবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 5 চামচের মতো গুঁড়ো দুধ। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দুধটাকে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধের মধ্যে ঘিটা কেন দিলাম অনেকেই প্রশ্ন করতে পারেন, কারণ দুধের মধ্যে একটা যাতে ঘিয়ের ভালো ফ্লেভার আসে ওই জন্য আমি দুধ ফোটানোর সময় দুধে একটু ঘি দিয়ে দিয়েছি। আমি যে গুঁড়ো দুধটা ব্যবহার করলাম আপনাদের মন না চাইলে আপনারা ব্যবহার নাও করতে পারেন, এর বদলে আপনারা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। তো গুঁড়ো দুধটা যেহেতু একদম ইজি অ্যাভেলেবল সবার বাড়িতেই আছে, তাই আমি গুঁড়ো দুধটাই ব্যবহার করলাম। তো এবার আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে নেব। তো ওদিকে ক্ষীরটা হতে হতে এদিকে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাইং প্যান। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি, একটু না প্রায় 2 চামচের মতো
আমি এখানে দিয়ে দিচ্ছি। ঘিটা আমার গলে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু আলমন্ড। আলমন্ড গুলো ভালো করে আমি ভেজে নেব, একদম হালকা আঁচে সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে করে ভালো করে ভাজা হয়ে যায়। এগুলো আপনারা ঘিয়ের মধ্যে ভাজতে না চাইলে শুকনো খোলাতেও ভেজে নিতে পারেন। এগুলো কেমন ফাটতে শুরু করেছে, এগুলোই ভেজে আসার লক্ষণ। ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে এসেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু কাজু, একই ঘিয়ের মধ্যে। বেশ একটু লাল হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। আমি এখানে অল্প করে ব্যবহার করছি, আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন। কাজু ভাজতে যেহেতু বেশি সময় লাগে না, তাই দেওয়ার কিছুক্ষণ পরেই ভাজা হয়ে যাবে। তো আমি এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা কিশমিশ, এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আপনাদের বারবার বলছি, আপনারা যদি ঘি ব্যবহার করতে না চান কোনো অসুবিধা নেই, কিন্তু এই কিশমিশটা ভাজার সময় অবশ্যই ঘিটা ব্যবহার করবেন। আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি কি তৈরি করছি। এই কিশমিশগুলো কিন্তু সব ফুলে উঠেছে, এই অবস্থায় আমি হিটটা বন্ধ করে দেব। আর এইটা আমি ফ্রাইং প্যানেই রাখবো, এটা আমি বাটিতে তুলে রাখবো না। তো আমি এটা সরিয়ে দিচ্ছি। এইদিকে দুধটা দেখুন আমার অনেকটাই ঘন হয়ে এসেছে, গাঢ় হয়ে এসেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব কটা কেশর। কেশরটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার কাছে ছিল তাই আমি দিলাম। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। কেশরের গন্ধটা পার্সোনালি আমার খুব পছন্দ, তাই আমি এর মধ্যে কেশর ব্যবহার করলাম। আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন, ব্যবহার না করলে কোনো রকম অসুবিধা নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে মুড়িটা আমি ভেজে রেখেছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে এখানে আপনাদের বলে রাখি, মুড়িটা কিন্তু ঠান্ডা হলে তারপরেই দেবেন, তাছাড়া দেবেন না, কারণ গরম অবস্থায় দিলে মুড়িগুলো সব নরম হয়ে যাবে। তাই মুড়িগুলো ঠান্ডা হলে তবেই গিয়ে দেবেন। এইদিকে আমি যে আলমন্ড আর যেটা ভেজে রেখেছিলাম, আলমন্ড আর কাজুটা, এগুলো একটা আমার লিস্টের মতো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি সব ক্রাশ করে নেব। এগুলো আমার ক্রাশ করা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটা আমি আবারও মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে কিশমিশ গুলো ভেজে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি নামিয়ে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুন্দর হবে।
আপনারা অনেকেই ভাবছেন যে আমি এটাতে চিনি ব্যবহার করলাম না কেন, কারণ আমি অনেকটা গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তাই এর মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করিনি। আপনাদের যদি বেশি মিষ্টি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই এর মধ্যে চিনি, গুড় বা বাতাসা দিয়ে ফুটিয়ে নেবেন দুধটা। এবার এটাকে আমি প্লেটিং করে নেব। দেখুন তৈরি হয়ে গেল আমার মুড়ির পায়েস। শুনতে অবাক লাগলেও এটা সত্যি, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে ততটাই সুন্দর হবে। তো অবশ্যই রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। একদম অন্যরকম নতুন ধরনের রেসিপি। আমি এবার উপর থেকে দিয়ে দেব একটু কেশর। নিজের রেসিপি বলে বলছি না, খেতে সত্যি অসাধারণ হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ততক্ষণের জন্য আমি এটা খেয়ে নিই। তৈরি হয়ে গেল আমার মুড়ির পায়েস। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।